আসসালামু আলাইকুম এভরিওয়ান, এইচ ফুড সিটিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের রেসিপি হচ্ছে সরষে ইলিশ। সরষে ইলিশটি তৈরি করব খুব সহজ উপায়ে। সরষে ইলিশ তৈরি করতে আমি আগে একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে আমি হলুদ সরিষে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ, আর কালো সরষে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের। তারপর সরিষাগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য, যেন কালো সরিষাতে যে তিতো ভাবটা থাকে সেটা চলে যায়। দুইটাকে ভালোভাবে মিক্সড করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর আমি সরিষার সাথে পেঁয়াজ কুচি আর 3টি কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা যে পরিমাণে ঝাল খেতে পারেন এর উপর ডিপেন্ড করে কাঁচামরিচটা ইউজ করবেন। তারপর এই 3টি উপকরণকে আপনারা শিলপাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এইখানে আমি শিলপাটায় বেটে নিয়েছি। তারপর এটা যেহেতু একটু ড্রাই হয়ে গিয়েছে, আমি এটাতে কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। ব্যাটারটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমরা চলে যাব আমাদের মূল পর্বে। সরষে ইলিশ তৈরি করতে আমাদের লাগছে ইলিশ মাছ, কাঁচামরিচ, কালো জিরে, লবণ, হলুদ, মরিচ আর পেঁয়াজ। আমি একটি ফ্রাই প্যানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব সরষের তেল। আপনারা চাইলে নর্মাল তেলও ইউজ করতে পারেন। চুলাটা চেষ্টা করবেন নর্মাল আঁচে রাখার জন্য। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব কিছু পরিমাণের কালো জিরে। এখন আমি দিয়ে দিব কুচি করা কিছু পেঁয়াজ। আপনারা চাইলে বাটা পেঁয়াজটাও এখানে ইউজ করতে পারেন। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব, বেশি পরিমাণের ভাজা যাবে না। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণের মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আমরা এখানে কম ইউজ করলাম কারণ আমরা মশলা তৈরিতে কাঁচামরিচ ব্যবহার করেছি। ঝালটা আপনারা যে পরিমাণ খেতে পারেন ওই অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিব তৈরি করা মশলাটা। মশলাটা আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হলে তারপর আমরা দিয়ে দিব ইলিশ মাছ। আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং অনবরত নাড়তে থাকব যেন কড়াইতে না লেগে যায়। একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিব ইলিশ মাছ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের লবণ। মশলাটা ভালোভাবে কষে গেলে, মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমরা দিয়ে দিব ইলিশ মাছগুলো। চেষ্টা করবেন একটু ছড়ানো প্যান ব্যবহার করার জন্য, এতে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে না। মাছগুলোকে হালকা করে উল্টিয়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আর দিয়ে দিব অল্প পরিমাণের পানি, কারণ ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি পরিমাণ পানির প্রয়োজন হয় না। পানিটাকে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে এখন ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য নর্মাল আঁচে। বেশি পরিমাণের হিট দেওয়া যাবে না। 5 মিনিট পর আমি দিয়ে দিব 3টি কাঁচামরিচ। এটা আস্ত করে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য।
আবার 5 মিনিট পর এসে মাছগুলোকে আমরা উল্টিয়ে দেব। হালকা করে উল্টাতে হবে যেন মাছটা ভেঙে না যায়। তৈরি হয়ে গেল সরষে ইলিশ। এখন সরষে ইলিশটাকে পরিবেশন করে নিব। যারা এরকম সুন্দর সুন্দর আরও রেসিপি চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এমন আরও নিত্য নতুন রেসিপি চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।